হাই গাইস, তো ভিডিওর প্রথমেই দেখো এক মুখ হাসি নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, বাট হাল কিন্তু একদমই খারাপ। দেখতেই পাচ্ছ একেবারে ঘেমে স্নান হয়ে গেছি। আর আজকে এই যে আমাদের যে ঘরের মধ্যে যে সামসেট সেটাই আজকে পরিষ্কার করা হবে। আর সেখানে যা যা জিনিস ছিল সবই বের করা হয়েছে। এখানে হাফ কি, এখানে সবই জিনিস আমার বরের। আমার বর যখন হোস্টেলে থাকতো তো তার বই খাতা ব্যাগপত্র সব আছে, নতুন নতুন বই পুরো। তো সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর ভালো ভালো জিনিস সব ইঁদুরে কেটে একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে। আর এই দেখো বাড়িঘরের অবস্থাটা শুধু একবার দেখো, মানে চেনা যাচ্ছে না, মনে হচ্ছে না বাংলাদেশ থেকে উঠে আসলাম। তো তো যেহেতু বর বাড়িতে আছে আজকে, তার জন্যই বললাম যে ওইগুলো বের করো, একা তো হয় না, সবাই মিলেই একটু গুছাতে হবে। আর এই দেখো কি সুন্দর স্কেল, কম্পাস সব আছে। আর এই জিনিসগুলো না বের করেও হয় না, কারণ ডেলি প্রত্যেক দিনই ইঁদুরে কটকট করে কাটে জিনিসগুলো। এবার প্রত্যেক দিন তো আর বের করা যায় না, এ তো আর 5-10 মিনিটের কাজ না, এগুলো একা হাতে হবেও না। ওর জন্য আজকে যেহেতু সবাই আছে তার জন্য আমি বললাম নামাতে। আর দেখো কি অবস্থা, তোমরা শুধু একবার ভাবো কি অবস্থা করেছে, সব কিছু কেটে দিয়েছে একবারে। আর জম্মের কাগজ, আর এখানে যে কতগুলো ইঁদুর ছিল তা বলার কথা না। আর আমার হাল তো এদিকে অনেক খারাপ হয়ে গেছে, অত সুন্দর টলি ব্যাগটা তো সেটাও খারাপ হয়ে গেছে। আর এই দেখো এটা হলো আমার বরের প্রজেক্ট, তো ও যখন হোস্টেলে থাকতো ওই প্রজেক্টসগুলোও আছে। তো আমি আবার পড়ছিলাম যে কি কি আছে। আর ও যে হোস্টেলে থাকতো সেই হোস্টেলের নামটাও দাঁড়াও তোমাদের বলবো। আর এই যে চ্যানেলগুলো আমি খুলছিলাম, কারণ এইগুলো এখন কাজে লেগে যাবে। প্রজেক্টগুলো মানে কাগজগুলো বের করে দিয়ে ওই চ্যানেল ফাইলটা খুলছিলাম। আর এই দেখো আমার বর যে হোস্টেলে থাকতো তার নাম হলো রামনগর মিলন বিজ্ঞান শিক্ষা নিকেতন। তো গাইস সব কিছু গোছাতে গিয়ে একটা জিনিস পেলাম, তো সেটা দেখো, তোমাদেরকেও দেখাই। সেটা দেখলে কিন্তু অনেক ছোটবেলার কথা মনে পড়ে যাবে। সবারই কিন্তু স্কুলে থেকে দিয়েছিল, এটা আমাকেও দিয়েছিল, কিন্তু আমারটা তো জানি না কোথায়, কিন্তু আমার বরের প্যাকেট গোছাতে গিয়ে এটা পেলাম। তো দেখো এই দেখো এই বইটার কথা মনে পড়ছে সবারই, এটা কিন্তু অনেক আগে স্কুলে দিত, কাকা মামার অভিযান। এটা হলো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই এইটা কিন্তু দিত আগে, তো সেটাই আজকে আবার দেখলাম মনে পড়ে গেল। তো বইটা দেখে কি কারোর কিছু মনে পড়লো? যার যার মনে পড়লো কমেন্টস করে জানিও কিন্তু। আর আমার বরের যে হোস্টেলের নামটা বললাম, তো মানে সেটা যদি কেউ চিনে থাকো বা কেউ যদি পড়তে, তারাও একটু অবশ্যই কমেন্টস করো। তারপরে দেখো গুছানির তো শেষ নেই, মানে কি বলবো এত কাজ, আমি শুধু ভাবছি করবো কি করে। তো তারপরে দেখো আবার খাটে উঠে পড়লাম। আর ওই সানসেটের ওপরে আবার একটা কম্পিউটারের জিনিস ছিল, তো সেটাই শুয়ে দিলাম আমি। আর ভয়ও লাগছে যদি পড়ে যায়। তো তারপরে আমার বর ভালো করে সানসেটটা ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করলো। আর আমার বর যেন কী বলছে, দেখো আমার বউ আমাকে দিয়ে কাজ করাচ্ছে, লোকের বাড়ির বউরা কি সুন্দর কাজ করে, আর আমাকে দিয়ে ও সব কাজ করাচ্ছে। আমি বলছি তাই তো। এবার আমি সেই ভয়েস তো দিতে পারলাম না, কারণ ও লজ্জা পায় আসতে ক্যামেরায়, তো তার জন্য দিলাম না। ও এরকম বলছিল। তো তারপরে দেখো আমি ওইগুলো গুছিয়ে চলে আসলাম বিছানাটা গুছাতে। চাদরটা চেঞ্জ করলাম কারণ অনেক ধুলো পড়েছিল। এবার কোল বালিশের ওয়ারটা পরাচ্ছিলাম, তারপরে ওই মাথার বালিশের ওয়ারগুলো পরিয়ে নিলাম। আর আর এত গরম পড়েছে আজকে যে বলার কথা না, দুদিন কি সময় ঠান্ডা ঠান্ডা গেল, তো আজকে আবার গরম সহ্য হয় তোমরাই বলো তো। তো তার মধ্যে আমি ফ্যানটাও চালাতে পারছি না, কারণ গুঁড়ো গুঁড়ো যে শুলাগুলো কেটেছে ইঁদুরে, তা সব একবার ঝরে ঝরে পড়বে, ওই জন্য ফ্যানটাও চালাতে পারছি না। তো যাই হোক গোছাতে তো হবেই, তো আমি গোছাচ্ছিলাম, ওইদিকে মাও গোছাচ্ছিল, সবাই মিলেই গোছানো হচ্ছিল। তো তারপরে দেখো বালিশগুলো আমি ধুয়ে দিলাম ওই চেয়ারটার ওপরে। তো তারপর কাঁথাটা ভাঁজ করে নিলাম, কাঁথার ওয়ারটাও মা কেচে দিয়েছে, ওর জন্য কাঁথাটা ভাঁজ করে নিলাম। আর এই যে ওর কাজের জামা মামা সবগুলো আমি ঠিকঠাক করে রেখে দিলাম। আর তারপরে চলে আসলাম জানলাগুলো ঝাড়তে। আজকে যেহেতু আমি এই জানলাগুলো প্রত্যেক দিন ঝাড়ি, কারণ পুরো রাস্তার ধারে তো এবার পাতা মাথা পড়ে, এবার প্রত্যেক দিনই ঝাড়ি, আজকে আবার একটু ভালো করে ঝুলমুড়ু ঝাড়লাম। তো তারপরে এগুলো এই খাটটা স্টিলের তো ওর জন্য এখানে খুব ধুলো পড়ে। আর এটা ডেলি না, মানে সপ্তাহে 2-3 দিন আমি এগুলো পরিষ্কার করি, ধুলো পড়ে তো ওর জন্য আমি কলিং দিয়ে ভালো করে মুছি। তো তারপর আবার আজকেও মুছে নিলাম। তারপরে দেখো কাঁথাটা একটু নোংরা হয়েছিল, তো ঝাঁটিয়ে পরিষ্কার করে আমি চাদরটা চেঞ্জ করে নিলাম, চাদরটা আবার পরে নিলাম, এই চাদরটা পাতলাম আজকে। তারপরে তো বাইরে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো সব গুছিয়েছি, কিন্তু সেগুলো ভিডিওতে নেওয়া হয়নি, কারণ ওইভাবে হয় না, এক হাতে ভিডিও করা এক হাতে কাজ করা হয় না, খুব দেরি হয়ে যায়। ওই জন্য আমি ছটফট করে কাজ করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলেছি। আর এই দেখো গরমে একেবারে মুখের অবস্থা দেখতে পাচ্ছ, একদম শেষ একেবারে মুখ চোখ। তো তারপরে দেখো বিছানা গুছানো হয়ে গেছে, তারপরে আমি বালিশগুলো পেতে নিলাম।
আর এরপরে দেখো আমি উঠবো চেয়ারে করে ওই শোকেসের মাথায়, মানে মাথায় উঠবো না শোকেসের, এখানে দাঁড়িয়ে থেকে এই শোকেসের যে ফুলদানিগুলো আছে ওপরে, তো সেগুলোই একটু ধুলো পড়েছে, তো সেগুলোই গোছাবো। তারপর দেখো ট্রলি ব্যাগটা বাইরে নিয়ে আসলাম, কারণ ওটা ধুয়ে দেবো পরে। তো তারপর দেখো ওই বস্তার মধ্যে সব কিন্তু ওর বই, এই বস্তার মধ্যে সব গুছিয়ে তারপরে এই দেখো আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। তো খুবই খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি করে সিঁদুর মিঁদুর পরে আমি চলে গেছিলাম খেতে। আর এই দেখো ঘরটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো আগেই বললাম সব কিছু তোমাদের দেখাতে পারিনি, কারণ হয় না ওইভাবে। তো সবই গোছানো হয়ে গেছে, এখন ঘরটা অনেক ফ্রেশ লাগছে, ভালো লাগছে। আর যেরকমই ঘর হোক গুছিয়ে রাখলে কিন্তু সব কিছুই ভালো লাগে। তো তারপরে দেখো আমি খেতে বসে গেছিলাম। আজকে রান্না হয়েছিল মোচার ঘন্ট আর টক ডাল আর মাংস। তো টক ডাল আমি নিইনি, কারণ তোমরা সবাই জানো আমার চিকেন থাকলে আর কিছু লাগে না। তো আমি মোচাটা দিয়েই ভাত খেয়ে নিচ্ছিলাম ফার্স্টে। আর কি বলো তো, সত্যি একটা কথা, মানে কাজ করলে কিন্তু বেশি খিদে পায়। তো এত খিদে পেয়ে গেছে আজকে, তা বলার কথা না। তো তারপর দেখো ভাতটা যখন আমি মুখের ভেতরে দিলাম না, সেই শান্তি, সেই স্বাদ। তো যাই হোক, আমি তারপরে খেয়ে নিলাম আস্তে আস্তে। তো তো আজ সারাদিনটা খুবই ব্যস্ততার মধ্যে আমার কেটেছে, আজকে আমি একটু টাইম পাইনি বসার। তো আজকে সারাদিনটা আমার এইভাবেই কাটলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আর এই দেখো চিকেন, তো এটা শেষের দিকে, কারণ এটা সকালবেলায় রান্না হয়েছিল, তো সকালে সবাই খেয়েছি। আর এখন আর এমনিতেই তো আমি চিকেন লাভার, তো তোমরা সবাই জানো। তো এই দেখো আমি চিকেন দিয়ে ভাত খেয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।